নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বললেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, স্বয়ং আল্লাহ পাক কসম খেয়ে বলছেন আমি কলমের কসম খেলাম যেই কলম দিয়ে ফেরেশতারা আমার দেওয়া তোমাদের নির্ধারিত তকদির লিখতে থাকে, সেই কলমের কসম খেয়ে বলছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, কাফের মুশরিকরা আপনাকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে। আপনি পাগল নন, আপনি মিথ্যাবাদী নন, বরং আমি আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আরশে আজিম থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আপনাকে আমি আল্লাহ পাক সর্বোত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহর হাবিবের চরিত্রের উপরে সুমহান মর্যাদার উপরে কেউ যদি আঘাত করে, আমরা তাদেরকে মুসলমান তো দূরের কথা, আমরা তাদেরকে মানুষই মনে করি না। মুসলমান তার জীবনের চাইতে, মুসলমান তার নেতার চাইতে, মুসলমান হাসিনা খালেদার চাইতেও আমার নবীকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে। ঠিক কিনা মুসলমান? আমাকে 1000টা গালি দিলে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীর সুমহান মর্যাদার উপরে এক মুহূর্তের জন্য যদি কেউ আঘাত করে, তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নয়। আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না। ঠিক কিনা মুসলমান? দরকার হলে আমার নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিব, তবু এক মুহূর্তের জন্য নবীর উপরে কোনো আঘাত আমরা সহ্য করব না। ঠিক কিনা? দুই হাত তুলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক নবীর ভালোবাসা দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন। সবাই বলি আমিন। সম্মানিত হযরত, উলামায়ে কেরাম, উপস্থিত মুসল্লিয়ানে ইজম, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে মুসলমান হিসাবে কবুল করেছেন, আমাকে আপনাকে ঈমান দান করেছেন, ইসলাম দান করেছেন। আমরা পড়তে পেরেছি কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশংসা জ্ঞাপন করছি সে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে, যিনি আমাদেরকে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম, নবিয়ুল আম্বিয়া, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, আফতাবুন নবুওয়াহ, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আমাদেরকে কবুল করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে অন্তঃস্থল থেকে আমরা বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান খুলে প্রাণ ভরে সবাই বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। মুহাব্বতের সাথে সবাই পড়ছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, ওয়াল্লাহু আকবার।
প্রাণ ভরে ইমানের শক্তি দিয়ে আরেকবার বলছি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইমানের জোরকে আরো বাড়িয়ে দেন, সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে আয়াতে কারিমাটি শুনেছি সূরা আহজাব 21 নম্বর আয়াত, যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যে যারা আল্লাহর সন্তুষ্টি চায়, যারা কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে মাফ চায়, যারা কিয়ামতের দিন সফলদের কাতারে দাঁড়াতে চায়, যারা জান্নাতি হতে চায় এবং যারা চায় কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে মাফ করে দিক, যারা এই আশা মনে পোষণ করে, আমি আল্লাহ তাদের জন্যে আমার নবীর জীবনের মধ্যে সর্বোত্তম আদর্শ রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই আদর্শ যারা অনুসরণ করবে, আমি আমার নবীকে তোমাদের জন্যে মডেল হিসাবে, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্যে মডেল হিসাবে আমার নবীকে তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। যারা যারা আমার নবীকে মডেল হিসাবে অনুসরণ করে চলতে পারবে, তো দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আমি আল্লাহ পাক অফুরন্ত যেই জীবন দান করব, সেই জীবনে আমি আল্লাহ তোমাদেরকে আর কষ্টে ফেলবো না, তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিব। শর্ত হলো একটাই, যে আমার দেখানো যেই পদ্ধতি, আমি আমার নবীজির মাধ্যমে যেই মডেল তোমাদের সামনে রেখে দিলাম, এটা অনুসরণ করতে হবে। আমরা লক্ষ্য করে থাকি, গার্মেন্টসের অর্ডার নেওয়ার জন্য যখন বায়াররা বাংলাদেশে আসেন, ওনারা একটা মডেল পেশ করেন যে এবার আমাদেরকে এই মডেলের কাপড় দিতে হবে শীতে, সুতার মাপ এই হবে, সেলাইয়ের কোয়ালিটি এই হবে এবং ওজনটা এরকম হবে, একটা জাম্পারের ওজন এতটুকু হবে। এই কোয়ালিটি যদি মেনটেন করতে পারেন তাহলে আমরা নিব। একটা মডেল ওনারা দেন, ওটা যদি ওই মডেল যদি ওনারা অনুসরণ করে বাংলাদেশ থেকে দেওয়া হয়, তখন ওনারা এটা গ্রহণ করে। এটা স্যাম্পল হিসাবে দেওয়া হয়। এই স্যাম্পল সামনে রেখে 1000 পিস, 10,000 পিস, 50,000 পিস পর্যন্ত বানানো হয়। সামনে কিন্তু একটা স্যাম্পল দেওয়া আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের জন্য, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানের জন্য আমাদের নবীর জীবনীকে আমাদের সামনে স্যাম্পল হিসাবে, মডেল হিসাবে রেখেছেন। আল্লাহ পাক বলে দিচ্ছেন, যারা যারা আমার নবীর জীবনের সঙ্গে জীবনীকে মিলাতে পারবে, আমার রঙে, আমার নবীর রঙের সঙ্গে যাদের জীবনের রং মিলে যাবে, যাদের মডেল আমার নবীর মডেলের সঙ্গে মিলে যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদেরকে কিয়ামতের মাঠে মাফ করে দিয়ে আমার নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। এই পদ্ধতি অনুসরণ করতে হবে এবং আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ মডেল হিসাবে পাঠিয়েছেন। নবীজির জীবনী অনুসরণ করতে পারলে পরে আমাদের যে মুক্তি হবে, আমাদের জান্নাত লাভ হবে। কেন? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, আমি আমার হাবিবকে এমন উন্নত চরিত্র দান করেছি, এমন উন্নত চরিত্র দান করেছি যে পৃথিবীতে আর কোনো মানুষের এমন উন্নত চরিত্র আমি দান করি নাই। সুতরাং এই চরিত্রের অনুসরণ যারা করবে তারাই সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পৃথিবীতে কত মানুষ অনুসরণ করে,
বলে অমুক অমুক নেতা আমার মডেল, অমুকে আমার মডেল, তুমুক আমার মডেল। এমনকি এই ক্ষেত্রে ইমান ইসলামও কোনো কিছু ধারে না। বলে আপনি এভাবে যে চলছেন, আপনি কাকে মডেল মানেন? বলে যে আমি রোনাল্ডোকে মডেল মানি। আপনার চুলের অবস্থা এমন কেন? বলে যে আমি ওই মেসির মতো, নেইমারের মতো চুল রেখেছি। নাউজুবিল্লাহ মিন যালিক। শুধু মডেল খুঁজে পৃথিবীতে কাকে অনুসরণ করলে পরে ভাইরাল হওয়া যাবে, কাকে অনুসরণ করলে পরে মোটামুটি মানুষের কাছে একটা ফেস ভ্যালু বাড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে যেইখানে কাজ করুক, সে পুরুষ হোক মহিলা হোক, আমি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য যদি সফল হতে হয়, একজন মহামানবকে তোমাদের জন্য রোল মডেল হিসাবে পাঠিয়ে দিলাম। তাকে যারা যারা অনুসরণ করবে, আমি আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে উভয় জাহানে তাদেরকে ইজ্জত দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী রাসূল আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন উন্নত চরিত্র দান করেছেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলামে ইরশাদ করছেন। সূরা কলামের প্রথম 2টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। মক্কার কাফের মুশরিকরা যখন এই কথা ছড়াচ্ছিল যে মুহাম্মদ আরবি উনি মিথ্যুক, নাউজুবিল্লাহ মিন যালিক, তিনি মিথ্যা কথা বলছেন, তিনি মিথ্যা ধর্মের দাওয়াত দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়ে, উন্নত চরিত্রের সার্টিফিকেট দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সার্টিফিকেট দিয়ে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ পাক বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। স্বয়ং আল্লাহ পাক কসম খেয়ে বলছেন, আমি কলমের কসম খেলাম, যেই কলম দিয়ে ফেরেশতারা আমার দেওয়া তোমাদের নির্ধারিত তকদির লিখতে থাকে, সেই কলমের কসম খেয়ে বলছি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, কাফের মুশরিকরা আপনাকে পাগল বলেছে, মিথ্যাবাদী বলেছে। আপনি পাগল নন, আপনি মিথ্যাবাদী নন, বরং আমি আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, আরশে আজিম থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি, আপনাকে আমি আল্লাহ পাক সর্বোত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আপনি সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, আমি যেমন সুমহান, আমার বন্ধুকে যেই চরিত্র আমি দান করেছি সেটাও সুমহান। সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। সুতরাং তার চরিত্র নিয়ে আল্লাহর হাবিবের চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, আল্লাহর হাবিবের চরিত্রের উপরে, সুমহান মর্যাদার উপরে কেউ যদি আঘাত করে, আমরা তাদেরকে মুসলমান তো দূরের কথা, আমরা তাদেরকে মানুষই মনে করি না। কারণ যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন, তার চরিত্র নিয়ে কথা বলা, এর চেয়ে বড় বেয়াদবি পৃথিবীতে আর কিছুই হতে পারে না। ঠিক কিনা? কখনো কখনো টিভিতে বসে, টকশোতে বসে
বিভিন্ন নাস্তিক মনা লোকেরা বলে যে আচ্ছা ১৫০০ বছর আগে চলে যাওয়া মানুষটাকে নিয়ে কোনো কথা বললেই মুসলমান এভাবে ক্ষিপ্ত হয়ে যায় কেন? এই প্রশ্ন অনেক সময় তুলে ভারতে বসে বসে তাসলিমা নাসরিন বিষোদ্গার করে আর বলে কেন যে এই ১৫০০ বছর আগের মানুষটাকে নিয়ে কথা বললে এদেশের মুসলমান এভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে, এটা আমাদের বুঝে আসে না। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, মুসলমান তার জীবনের চাইতে, মুসলমান তার নেতার চাইতে, মুসলমান হাসিনা খালেদার চাইতেও আমার নবীকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসে, ঠিক কিনা মুসলমান? পৃথিবীর সব আঘাত আমরা সহ্য করতে পারবো, হয়তো আমার বাবা মায়ের উপরে গালি আসলেও সহ্য করতে পারবো, হয়তো আমার আত্মীয় স্বজনের উপরে গালি আসলেও সহ্য করতে পারবো, আমাকে 1000টা গালি দিলে আমি সহ্য করতে পারবো, কিন্তু আমার নবীর সুমহান মর্যাদার উপরে এক মুহূর্তের জন্য যদি কেউ আঘাত করে তার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নয়। আমরা এক মুহূর্তের জন্য সহ্য করতে পারবো না, ঠিক কিনা মুসলমান? দরকার হলে আমার নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিব, তবু এক মুহূর্তের জন্য নবীর উপরে কোনো আঘাত আমরা সহ্য করব না, ঠিক কিনা? দুই হাত তুলে বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক নবীর ভালোবাসা দিয়ে, আল্লাহর ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে ভরপুর করে দেন, সবাই বলি আমিন। এতটুকু ভালোবাসা থাকতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী উহিব্বুক। মুসলিম শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে অনেক অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাই নাকি ওমর? তুমি কেমন ভালোবাসো আমি তোমার কাছে জানতে চাই। আমাকে ভালোবাসো এই কথা তো তুমি ঘোষণা দিচ্ছ, কিন্তু তুমি কি তোমার জীবনের চাইতে, তোমার সমস্ত সম্পত্তি, তোমার পরিবার পরিজনের চাইতেও আমাকে বেশি ভালোবাসো কিনা? হযরত ওমর মাথাটা নিচু করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, এখনো পর্যন্ত অতটুকু আপনাকে ভালোবাসতে পারি নাই যে জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবো, পরিবারের চাইতে বেশি ভালোবাসবো। আল্লাহর হাবিব বললেন, ওমর তুমি আবার একটু চিন্তা করো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কিছুক্ষণ মাথা নিচের দিকে তাকিয়ে এরপরে আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি এতক্ষণ পর্যন্ত আমার অন্তরে আপনার মুহাব্বত বেশি নাকি আমার জীবনের মুহাব্বত বেশি আমার একটু সন্দেহ ছিল, সংশয় ছিল, এজন্য বলতে পারি নাই। এখন আল্লাহকে সাক্ষী রেখে, বিশ্ব নবীকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আপনাকে আমার জীবন, আমার সহায় সম্পত্তি, আমার পরিবার পরিজন সব কিছুর চাইতে আপনাকে আমি বেশি ভালোবাসি। আমি এত ভালোবাসি, যদি এই মুহূর্তে আপনার উপরে কোনো আঘাত আসে, আমি ওমর আপনার জন্য জীবন দিয়ে দিতে এক মুহূর্তের জন্য আমি চিন্তাও করব না। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এত ভালোবেসেছেন, কারণ হলো নবীজি তার আদর্শ দিয়ে সাহাবায়ে কেরামের মন এমন ভাবে জয় করেছিলেন, আদর্শ দিয়ে এমন ভাবে জয় করেছিলেন, সাহাবায়ে কেরাম এমন ভাবে মুগ্ধ হয়েছিলেন যে ১.৫ লক্ষ সাহাবী যে কোনো মুহূর্তে নবীর জন্য জীবন দিতে ওনারা কোনো ধরনের কার্পণ্য করত না। সুবহানাল্লাহ। এজন্য কবি বলেছেন, তুমি যদি আদর্শ হিসাবে পৃথিবীতে কাউকে মানতে চাও, তাহলে এমন মানুষকে আদর্শ হিসাবে গ্রহণ করো
যার আদর্শের সার্টিফিকেট, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক আসমান থেকে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি একজন আদর্শ পিতা হতে চায়, আদর্শ বাবা যদি হতে চায়, তাহলে সে যেন হযরতে ফাতেমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি একজন আদর্শ নানা হতে চায়, তাহলে যেন সে হযরতে হাসান হুসাইনের নানার দিকে তাকায়। কেউ যদি আদর্শ একজন স্বামী হতে চায়, তাহলে সে যেন হযরতে আয়েশা, হযরতে খাদিজাতুল কুবরার স্বামীর দিকে তাকায়। কেউ যদি একজন আদর্শ বন্ধু হতে চায়, তাহলে সে যেন হযরতে আবু বকরের বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি একজন আদর্শ সেনা প্রধান হতে চায়, তাহলে সে যেন বদরের প্রান্তরে, হুনাইনের প্রান্তরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি একজন আদর্শ রাষ্ট্রপ্রধান হতে চায়, তাহলে সে যেন মদিনা নামক ইসলামী রাষ্ট্রের প্রধান রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়। কেউ যদি একজন আদর্শ চাকরিজীবী হতে চায়, তাহলে সে যেন মদিনার প্রান্তরে, মদিনায় আল্লাহর হাবিব যে ইহুদির বাগানে কিছুদিন চাকরি করেছিলেন, তিনি যেন সেই চাকরিজীবীর দিকে তাকায়। যদি কেউ আদর্শ একজন ব্যবসায়ী হতে চায়, সে যেন মক্কা নগরীর যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিরিয়ায় ব্যবসা করেছিলেন তার দিকে তাকায়। সুতরাং পৃথিবীর যে কোনো মানুষ, পুরুষ হোক, মহিলা হোক, চাকরিজীবী হোক, ব্যবসায়ী হোক, একেবারে রাষ্ট্রপ্রধান পর্যন্ত কেউ যদি একজন আদর্শ মানুষ খুঁজতে চায়, আদর্শ মানুষকে অনুসরণ করতে চায়, আল্লাহ বলেন সমস্ত আদর্শ আমি এক নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ। একবার বলি আল্লাহু আকবার। প্যারে হাজরিন, আল্লাহর হাবিব তিনি একজন আদর্শ বাবা ছিলেন, তিনি একজন আদর্শ স্বামী ছিলেন। কেমন আদর্শ পিতা ছিলেন? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই বলেছেন, নবীজি যখন ঘরে আসতেন তখন আমি দৌড়ে গিয়ে আমার বাবার হাত মোবারকটা ধরতাম। হাত ধরার পরে আমি আমার বাবার হাতের মধ্যে চুমু খেতাম। কারণ পৃথিবীর মানুষ তো নবীজিকে এত কাছে কেউ পায় না। আল্লাহ পাক আমার বাবাকে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবীকে আমার বাবা হিসাবে কবুল করেছেন। এজন্য যখনই আমার বাবা ঘরে আসতেন দৌড়ে গিয়ে ওনার হাতের মধ্যে চুমু খেতাম। আর আমার বাবা, আমি যখন হাতে চুমু খেতাম আমাকে কপালের মধ্যে একটা চুমু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা ছিল আমার বাবার সারা জীবনের আমল। আমি দৌড়ে গিয়ে আমার বাবার হাতের মধ্যে, কখনো পায়ের মধ্যে চুমা দিতাম। আমার বাবা আমার কপালের মধ্যে একটা চুমু দিতেন। হযরতে ফাতেমা যেই দিন বিয়ে হয়ে গেল রাতের বেলা এশার পরে, বিয়ের পরে নবীজি ফাতেমাকে পাঠিয়ে দিলেন হযরতে আলীর ঘরে, মদিনায় আলীর ঘরে পাঠিয়ে দিলেন। সাথে পাঠালেন উম্মে আইমানকে, নবীজির সারা জীবন যিনি খেদমত করেছেন, হযরতে মা আমিনার খেদমত করেছেন। উম্মে আইমানকে বললেন, তুমি যাও ফাতেমাকে নিয়ে যাও। হযরতে আলীর ঘরে চলে গেলেন। তারিখের কিতাবের মধ্যে এসেছে হযরতে আলী বাসর রাতে হযরতে ফাতেমার সঙ্গে বসে কথা বলছেন। কিছুক্ষণ পরে দেখেন দরজার মধ্যে কে যেন নক করছে এত রাতে।
হযরত আলী দরজার কাছে দাঁড়িয়ে বললেন, কে দরজার বাহিরে এত রাতে? নবীজি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আলী দরজার বাহির থেকে নবীজির আওয়াজ শুনতে পেয়ে তাড়াতাড়ি দরজা খুলে দিলেন। এত রাতে নবীজি দরজার সামনে দাঁড়ানো। হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত রাতে আপনি দরজার সামনে কেন দাঁড়িয়ে আছেন? নবীজি বললেন, আমার ফাতেমাকে তোমার কাছে দিয়ে গেলাম, ফাতেমাকে একটু দেখে যাওয়ার জন্য এসেছি, আর আমি দোয়া করে যেতে চাই যাতে করে আল্লাহ পাক তোমাদেরকে নেক সন্তান দান করে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, ফাতেমার বিবাহের সময় কোনো ঢোল পিটানো নাই, কোনো গান বাজনা নাই, কোনো গান বাজানো হয় নাই, কিন্তু এমন দোয়া নবীজি করে দিলেন, এমন দোয়া নবীজি করে দিলেন, হযরতে ফাতেমার ঘরে এমন দুইটা সন্তান আল্লাহ দান করলেন, হাসান এবং হুসাইন। নবীজি বলেছেন, কিয়ামতের মাঠে যুবকরা যখন জান্নাতের দিকে রওনা হবে, আল্লাহ রাব্বুল আলামিন হাসান হুসাইনের হাতে জান্নাতের পতাকাটাকে তুলে দিবেন। জান্নাতের পতাকা তুলে জান্নাতের সব যুবকরা হাসান হুসাইনের পেছনে পেছনে জান্নাতে প্রবেশ করবে। আজ তো আমরা আমাদের বিবাহ শাদীতে নবীজির সুন্নতের অনুসরণ আমরা করি না। বিবাহ শাদীতে এমন গান বাজনা বাজানো হয়, এমন অশ্লীলতা হয়, এমন বেহায়াপনা হয়, বুঝার উপায় থাকে না এটা মুসলমানের বিবাহ নাকি হিন্দুর বিবাহ, বুঝার উপায় থাকে না। আল্লাহ আমাদেরকে নবীর জীবনী অনুসরণ করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, অন্তর থেকে বলেন আমিন। প্যারে হাজিরিন, আমার নবী কেমন আদর্শ স্বামী ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার নবীর সঙ্গে রাহমাতুল লিল আলামিনের সঙ্গে 9 বছর সংসার করেছি। একটা মহিলাকে যে, একটা স্ত্রীকে যে এত সম্মান করা হয়, নবীজির সংসার না করলে আমি বুঝতে পারতাম না একজন মহিলাকে একজন পুরুষ এত সম্মান করতে পারে। সুবহানাল্লাহ। হযরতে আয়েশা বলেন, ওই যুগে আমাদের সময় মহিলারা যখন অসুস্থ হয়ে যেত, মেন্স চলাকালীন অসুস্থ অবস্থায় মহিলাদেরকে আলাদা রুমে রাখা হতো, আলাদা ঘরে রাখা হতো। কিন্তু আমি যখন অসুস্থ হলাম দেখলাম নবীজি আমাকে আলাদা ঘরে পাঠাননি, আমার প্রতি কোনো ধরনের খারাপ আচরণ করেননি। এমনকি অসুস্থ অবস্থায় আমি পানির পাত্রের মধ্যে মুখ দিয়ে পানি পান করলাম, কিছু পানি রয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা পানির পাত্রটা দাও। নবীজি নিয়ে যেই জায়গায় মুখ লাগিয়ে আমি পানি পান করেছি, নবীজি সেই জায়গায় মুখ লাগিয়ে তিনিও পানি পান করলেন। সুবহানাল্লাহ। এত মহব্বত আমাকে করেছেন, এত সম্মান করেছেন। হযরত আয়েশা বলেন, এত সম্মান স্ত্রীকে নবীজি করতেন, স্ত্রীদেরকে এত মূল্যায়ন করতেন। ঘরে ঢোকার সময় আমরা চেষ্টা করতাম নবীজিকে আগে সালাম দেওয়ার জন্যে। মাঝে মাঝে কয়েক স্ত্রী মিলে চেষ্টা করতাম আজকে নবীজিকে আগে সালাম দিব, কিন্তু কোনোদিন নবীজিকে আমরা আগে সালাম দিতে পারিনি। সব সময় নবীজি আগে আমাদেরকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল আমাদের মধ্যে। কখনো যদি আমার রুটি বানাতে কষ্ট হতো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রুটি বেলতে আমার কষ্ট হচ্ছে। নবীজি বলতেন, আয়েশা তুমি সরে যাও, আজকে আমি রুটি বানিয়ে রুটি সেকে তোমাকে খাওয়ায় দেব। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন নবীজির জুতা ছিঁড়ে গেল। তিনি যে স্যান্ডেলটা পরতেন স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেছে।
আমি ধারণা করলাম কাজ সেরে আমি কিছুক্ষণ পরে স্যান্ডেলের ফিতাটা লাগিয়ে দিব। আল্লাহর কসম আমি এসে দেখি আমার আগেই নবীজি নিজের স্যান্ডেল নিজে সেলাই করতেছে। সুবহানাল্লাহ, নিজের স্যান্ডেল নিজে সেলাই করছেন, এমনকি নিজের জামা ছিঁড়ে গেছে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চাইলাম নবীজির জামাটা একটু তালি লাগিয়ে সিলিয়ে দেই, কিন্তু নবীজি বললেন না আয়েশা, আমার জামাটা আমি নিজেই সেলাই করতে চাই। সুবহানাল্লাহ, এমন মহব্বত ছিল, স্বামী স্ত্রীর এমন মহব্বত ছিল। আল্লাহর হাবিব হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চাদর মুড়ে দিয়ে হযরতে আয়েশাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, শেষ রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছেন। দরজার খিলি খুললে আমার ঘুম ভেঙে যেতে পারে, এজন্য আস্তে করে দরজার খিলি খুলেছেন যাতে আমার ঘুম ভেঙে না যায়। তিনি আমাকে একবারও কোনো ডিস্টার্ব করেননি যে তুমিও উঠো, এভাবে ডাক দেননি। নবীজি বাহিরে গিয়ে ওযু করে এসেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এখানে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন, কিন্তু এত জোরে তেলাওয়াত করেন নাই যাতে আমার ঘুমের কষ্ট না হয়। সুবহানাল্লাহ, কি মহব্বত ছিল! মহব্বত কিভাবে তৈরি করতে হয়! নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খাবার খাওয়ায় দিয়েছেন। খাওয়ানোর পরে বলেছেন, আয়েশা, এই যে তোমাকে খাবার খাওয়ায় দিলাম, কিয়ামত পর্যন্ত যত স্বামী তার স্ত্রীকে মুখের মধ্যে লোকমা তুলে দিবে, খাবারের লোকমা তুলে দিবে, আমার সমস্ত উম্মতের কিংবা স্ত্রী তার স্বামীর মুখে লোকমা তুলে দিবে, আল্লাহর রাস্তায় দান করলে পরে যে পরিমাণ সওয়াব হবে, এই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দান করে দিবেন। সুবহানাল্লাহ, এই আদর্শ, পারিবারিক এই আদর্শ নবীজি আমাদের জন্য রেখে গেছেন। আজও যদি সে আদর্শ কোনো স্বামী অনুসরণ করতে পারে, স্ত্রী অনুসরণ করতে পারে, তাহলে সেই পরিবারটাকে আল্লাহ পাক একটা জান্নাতি পরিবার বানায় দিবেন। সুবহানাল্লাহ, আজকে পত্রিকায় আসে, কিছুদিন আগে পত্রিকায় আসলো যে প্রতি মাসে ঢাকায়, শুধু ঢাকার ভেতরে তালাক, ডিভোর্সের সংখ্যা ৩,০০০-এর বেশি, ৩,০০০-এর বেশি প্রতি মাসে। নাউযুবিল্লাহ মিন যালিক। প্রতিদিন সংসার ভাঙছে, হয়তো স্বামীর কারণে নয়তো স্ত্রীর কারণে। আর সংসার ভাঙা এখন সর্বোত্তম হাতিয়ার হলো টাচ মোবাইল, ঠিক না বেঠিক? এটার কারণে যে কত সংসার ভেঙে যাচ্ছে এর কোনো হিসাব নেই, কত মানুষ যে নীরবে চোখের পানি ফেলছে এর কোনো হিসাব নেই। এর মাধ্যমে গজব শুরু হয়ে গেছে সংসারে সংসারে। প্যারে হাজরিন, এর কারণ কি? কারণ হলো স্বামী। নবীজি যা শিখিয়েছেন, স্বামী ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, স্ত্রীও সালামের জবাব দেবে সুন্দর করে, তারপরে একজন আরেকজনকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ঘাম মোবারক নিজে মুছে দিতেন। সুবহানাল্লাহ, এখন এত ব্যস্ত, স্বামী মোবাইল টিপতে টিপতে মোবাইল কানে দিয়ে ঘরে ঢুকছে, স্ত্রীও মোবাইল টিপায় ব্যস্ত, কেউ কারো কথা শোনার সময় নেই। এরপরে স্বামী বলে ভাত দাও, স্ত্রী বলে আমার এখন সিরিয়াল দেখার সময় হয়ে গেছে, তোমার ভাত তুমি নাও, আমার এখন সিরিয়াল। এরকম আছে না? না। তারপরে কিছুদিন আগে পত্রিকায় আসলো এই সিরিয়াল দেখা নিয়ে স্বামীর ভাত পারে না ঠিক মতো, এজন্য এই টিভির রিমোট দিয়া বাড়ি দিয়া জামাইয়ের কপাল ফাটাই লেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন জমানায় আসলাম! মোহাব্বত নাই, মোহাব্বত নষ্ট হয়ে গেছে, সব মোহাব্বত মোবাইলের ভেতরে ঢুকে পড়েছে, ঠিক কিনা মুসলমান? অথচ নবীজি বলেছেন, তুমি যদি ঘরে ঢোকার পরে স্ত্রীর দিকে হাসি মুখে তাকাও আর স্ত্রীও তোমার দিকে হাসি মুখে তাকায়, যতক্ষণ তাকিয়ে থাকবে ততক্ষণ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ হতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের পরিবারগুলোকে নবীজির আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। যার আদর্শে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেল, যাকে পেয়ে গোটা আরব জাতি পরিবর্তন হয়ে গেল, যাদের কাছে ভালো মন্দের কোনো পার্থক্য ছিল না, একটা অন্ধকারে নিমজ্জিত জাতি একেবারে সোনায় সোহাগা হয়ে গেল, আলোকিত হয়ে উঠল। যার আদর্শে আমরা যদি আজও তার আদর্শে আদর্শবান হতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের পরিবার জান্নাতি পরিবার হয়ে যাবে, সমাজ জান্নাতি সমাজ হয়ে যাবে। রাষ্ট্রপ্রধানরা যদি রাষ্ট্রকে নবীর আদর্শে আদর্শবান করে রাষ্ট্র চালাতে পারে, সংসদেও যদি নবীর আদর্শ মতো চালাতে পারে, গোটা বাংলাদেশ একটি সোনার বাংলাদেশে পরিণত হবে। ঠিক কিনা মুসলমান? এছাড়া বিকল্প কিচ্ছু নেই। আব্রাহাম লিঙ্কনের পেছনে ঘুরে, কার্ল মার্কসের পেছনে পড়ে কিয়ামত পর্যন্ত বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে না, যতদিন পর্যন্ত নবীর আদর্শকে আমরা বাস্তবায়ন করব না নিজের জীবনে, ততদিন পর্যন্ত শান্তির দেখা আমরা পাবো না। শান্তি আসবে না। সব আদর্শ, সব শান্তি আল্লাহ পাক নবীর জীবনে রেখে দিয়েছেন। আমরা চিল্লায় বলি আল্লাহু আকবার। নবীজির জীবনী আমরা পড়ি। শিক্ষা সিলেবাস থেকে খোলাফায়ে রাশিদিনের জীবনী বাদ দিয়ে, আমার প্রিয় নবীর জীবনের বিভিন্ন অংশ বাদ দিয়ে গোটা শিক্ষা সিলেবাসকে একটি হিন্দুয়ানি শিক্ষা সিলেবাসে পরিণত করা হয়েছিল। আমাদের ওপেন দাবি হলো, এই বাংলাদেশকে যদি রক্ষা করতে হয়, আগামী প্রজন্মকে যদি রক্ষা করতে হয়, প্রতিটা শিক্ষা সিলেবাসের মধ্যে আমার নবীর জীবনী অবশ্যই ঢোকাতে হবে। ঠিক কিনা? পরিবর্তিত বাংলাদেশে এছাড়া কোন শিক্ষা সিলেবাস বাংলাদেশের 90 ভাগ এই মুসলমানের দেশে, গোটা বাংলাদেশের মুসলমান এর বাহিরে কোন সিলেবাস কিছুতেই মেনে নেবে না। যদি আমার সাথে একমত হন, দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। সিলেবাস হতে হবে মুসলমানের মেজরিটি পার্সেন্ট বাংলাদেশের মানুষের পালস বুঝে। এই দেশের বেশিরভাগ মানুষ কি হিন্দু না মুসলমান? মুসলমান। 90 ভাগ মুসলমানের এই দেশে শিক্ষা সিলেবাস মুসলমানের মতোই হতে হবে। কোনো হিন্দুয়ানি সিলেবাস, ইহুদি মার্কা সিলেবাস এই দেশে চলতে দেওয়া হবে না। আল্লাহ পাক কবুল করেন। সবাই বলি আমিন। নবীর আদর্শে আমরা আদর্শবান হব, সন্তানদেরকে নবীর আদর্শে আদর্শবান করব, বলি ইনশাআল্লাহ। নবীর আদর্শ ছিল সবার সঙ্গে সুন্দর আচরণ করা, কাউকে দেখলেই সুন্দর করে একটা সালাম দেওয়া। আমরা তো এখন সালাম দিতেও লজ্জা পাই, সালামও দিতে চাই না। হুজুর দেখলে মোটামুটি সালাম দেই, কিন্তু যে কাউকে সালাম দেই না, না চিনি আর না চিনি সবাইকে আমরা সালাম দিব, বলি ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চাদেরকে নবীজি দেখে দেখে, ছোট ছোট বাচ্চা নাবালেগ, এদেরকে গিয়ে নবীজি আগে গিয়ে সালাম দিতেন। সুবহানাল্লাহ। কাঁধে হাত বুলিয়ে, মাথায় হাত বুলিয়ে সালাম দিতেন। ছোট্ট একটা ঘটনা বলি, আলোচনা শেষ করছি। মক্কা নগরীতে একটা যুবক ছিল, নাম হলো আবু মাহজুরা। এই ঘটনাটি কয়েক বছর আগে শুনিয়েছিলাম আপনাদেরকে। আবু মাহজুরা 16 বছর বয়স, মক্কা বিজয় হয়েছে, প্রতিদিন কাবা শরীফে আজান হয়, কিন্তু এই যুবকটা সে এখনো ঈমান আনেনি। আর যখনই আজান হয় সেখানে আজান নিয়ে একটু তিরস্কার করে, ভেঙ্গায়, ঠাট্টা করে। একদিন সাহাবায়ে কেরাম পেছন থেকে গিয়ে তারা ধরছে, এই তুমি খালি আজান নিয়ে ঠাট্টা করো, চলো আজকে নবীজির কাছে তোমাকে নিয়ে যাও। তাকে যখন 2 হাত ধরে, 2 জন ধরে টেনে টেনে নবীজির কাছে নিয়ে যাচ্ছে, সে তো একবারে থরথর করে কাঁপতেছে। আজকে জানি কি হয়, মনে হয় আমার আজকে আর জান থাকবে না, কারণ মক্কা বিজয় হয়ে গেছে, বিশ্ব নেতা বসা, ওনার সামনে নিয়ে গেলে কি জানি হয় আমার। তার তো ধারণা নেই নবীজি সম্পর্কে, ইসলাম সম্পর্কে তার ধারণা নেই। 2-3 জন টেনে যখন তাকে নবীজির সামনে নিয়ে দাঁড় করালো, নবীজি বলল,
বসো, কি হয়েছে? বলল, ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটা প্রতিদিন যখনই আজান হয় সে জোরে জোরে ভেঙ্গায়, তার সঙ্গে আরো ছেলেরাও আজান নিয়ে খালি ভেঙ্গায়, বিদ্রুপ করে। হযরতে আবু মাহজুরা বলে, আমি মনে করেছি মক্কা বিজয় হয়েছে, যেই মক্কা থেকে নবীজিকে বের করে দেওয়া হয়েছিল, আজকে মনে হয় আমার কল্লা থাকবে না। আমাকে নবীজি বললেন, আর একটু কাছে আসো। কাছে গেলাম, বলল, তোমার মাথাটা আগায়া দাও। আমি মাথাটা আগায়া দিলাম। নবীজি তার রহমতের হাতটা আমার মাথার উপরে রাখলেন। সুবহানাল্লাহ। ওনার হাতটা আমার হাত মোবারক আমার মাথার উপরে রাখলেন। এরপরে কপালের মধ্যে এভাবে আলতো করে একটু আদর করে দিলেন। এরপরে বললেন, কি নাম তোমার? বলল, আমার নাম আবু মাহজুরা। বলল, আবু মাহজুরা, তুমি কি করছিলে? আমি আজান নিয়ে ঠাট্টা করছিলাম। নবীজি ওনার আবু মাহজুরার কপালের উপরে হাত রাখা অবস্থায়, মাথায় ওনার বরকতের হাত রাখা অবস্থায় বললেন, তুমি আবার আজান দাও। আবু মাহজুরা বলল, আমি আজান দিতে পারি না। নবীজি বললেন, আমি আজান দিব, তুমি আমার সঙ্গে আজান দাও। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু মাহজুরাও বলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবু মাহজুরাও বলল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবার নবীজি বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু মাহজুরাও বলল, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই পর্যন্ত বলার পরে নবীজি ওনার হাত মোবারক সরিয়ে আবু মাহজুরাকে বলল, আবু মাহজুরা, এবার বাড়িতে চলে যাও। আবু মাহজুরা বলল, না না, আমার কপালে আপনি হাত রাখার পরে আপনি যে আমাকে আজান শিখিয়েছেন, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে এই হাত থেকে কি রহমত, কি আলো জানি আমার ভেতরে প্রবেশ করেছে, আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেছে। ওগো নবীজি, এতদিন পর্যন্ত না বুঝে আপনাকে নিয়ে অনেক কথা বলেছি, আর কোনোদিন এগুলা বলবো না। আর ওয়াদা দিলাম, আর কোনোদিন আপনাকে ছেড়ে জীবনে কোথাও আমি আর যাব না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কালেমা পড়ে মুসলমান হতে চাই। নবীজি বললেন, তুমি আমার সঙ্গে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই একবার পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু মাহজুরাকে নবীজি বললেন, আবু মাহজুরা, আমি তোমার জন্য দোয়া করে দিলাম, আর আজকে থেকে কাবা শরীফের মুয়াজ্জিন হিসাবে আমি তোমাকে নিযুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু মাহজুরা এরপর থেকে একটানা 50 বছর পর্যন্ত একটানা কাবা শরীফে তিনি আজান দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির সেদিন ব্যবহারে হযরতে আবু মাহজুরা শুধু মুসলমানই হননি, কাবা শরীফের মুয়াজ্জিন হয়ে গেলেন। আল্লাহ পাক এমন ভাবে কবুল করলেন, আজও পর্যন্ত কাবা শরীফের মুয়াজ্জিন হযরতে আবু মাহজুরার বংশের লোক ছাড়া কাবা শরীফে মুয়াজ্জিন হতে পারে না। সুবহানাল্লাহ। এখনো হযরতে আবু মাহজুরার বংশের লোক কাবা শরীফে আজান দিচ্ছে। নবীর দোয়ার বরকতে কিয়ামত পর্যন্ত আজান দিতে থাকবে। চিল্লায় বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরকে নবীর ভালোবাসা দিয়ে পরিপূর্ণ করে দেন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।